নমস্কার, আমি রীতা ঋতুর লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তারকেশ্বরের শ্রাবণী মেলার যে প্রস্তুতি সেটা আগে দেখেছিলাম, এবার এটা লাইটিংয়ের কাজ দেখাচ্ছি। একেবারে মন ভরে যাবে। দেখুন, এই প্রথম গেট, এটা আমার বাড়ি থেকে বেরিয়ে এই যে পাশে শৌচালয়, এখানে পুরুষদের শৌচালয়, আবার পাশে আছে মহিলাদের, অনেক করেছে দেখুন। আর মহিলাদেরটা এই যে টিন দিয়ে সামনেটা ঘিরে দিয়েছে, আর ভিতরে ওরকম অনেক অসংখ্য আছে। তো ব্যবস্থা খুব ভালো নিয়েছে, আর লাইটিংটা সুন্দর, দু সাইডই লাইটিং। এবার আমরা তারকেশ্বরের মানে যেটা ঢুকছি মন্দির যাওয়ার রাস্তা, এখানে এটা দেখুন গেটটা কত সুন্দর হয়েছে। এই যে ওপরে শিবলিঙ্গ লেজার শো যেটা হচ্ছে, আর এই যে গেটে লেখা আছে ওয়েলকাম টু তারকেশ্বর। কি অপূর্ব লাগছে, একবার দেখেও আবারও দেখতে ইচ্ছা করে। এবার দু সাইড দিয়ে এরকম আলোকসজ্জা গোটাটা আছে দেখুন। তারকেশ্বরের শ্রাবণী মেলার এমন দৃশ্য হয়তো আগে দেখেননি। রাস্তার দুই পাশে চোখ ধাঁধানো আলোকসজ্জা, আর ভিডিওর শেষে রয়েছে দুধ পুকুরে জলের উপর অসাধারণ লেজার শো, যেখানে দেখা যাবে তা বাবা মহাদেবের বিভিন্ন রূপ এবং তারকেশ্বর মন্দিরের ভিতরে বাবার রূপ। এইটা দেখতে হলে ভিডিওটা গোটাটা দেখতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখুন কি অপূর্ব লাগছে না? আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও সকলেরই ভালো লাগবে। আপনারা এটা দেখে সবাই আসতে চাইবেন দেখতে। এই প্রথম এবছর এত আলোকসজ্জা হয়েছে। চলুন যাই, আমি তো যাচ্ছি বাইকে, প্রায় 10 কিলোমিটার রাস্তা আমি আমার বাড়ি থেকে তারকেশ্বর বাইকে করে যাচ্ছি। আর দু সাইডে আলো সুন্দর লাগছে, আর আমিও ক্যামেরা বন্দি করেছি, করে সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। সারা রাস্তা জুড়ে এরকম লাইটিং, চোখ ফেরানো যাচ্ছে না, এত অপূর্ব, চোখ ফেরানো যাচ্ছে না। আর গাছগুলোতেও লাইটিং করেছে, গেট আছে অনেকগুলো গেট সুন্দর। সেই বাবার যে তারকেশ্বরের বাবার যে মন্দিরে মূর্তি আছে সেইটা ওপরে দিয়ে আছে, আর লেজার রশ্মি আছে, খুব সুন্দর অপূর্ব লাগছে। বেশ বাইকে করে যাচ্ছি, দু সাইডে এত আলো, এত গেট, কি অপূর্ব যে লাগছে, কি যে ভালো লাগছে, সে আপনাদেরকে ভাষায় প্রকাশ করে আমি বলতে পারছি না, আসতেই ইচ্ছা হয় না। এটা সারা শ্রাবণ মাস জুড়েই থাকবে। আজকে শ্রাবণ মাসের 1 তারিখ শনিবার। আজকেই আমি বেরিয়েছিলাম রাত্রের দিকে, আর আগামীকাল তো রবিবার, প্রচুর ভিড় হবে। এইটাই প্রথম সোমবার পড়বে। এই দেখুন অপূর্ব সুন্দর, অপূর্ব দেখুন। এই যে বাবার মন্দিরের ভেতরে যে মূর্তি সেটা করেছে, গেট করেছে। শ্রাবণী মেলা 2026 লেখা আছে। এই গেট মানে কিছুটা অন্তরই এই গেট আছে। কি যে ভালো লাগছে, সবাই বেরিয়ে পড়েছে এইটা দেখার জন্য। সবাই এমনি আমাদের যখন প্রস্তুতি নিচ্ছে, তো বাড়িতে সবাই ফ্যামিলি নিয়ে সন্ধ্যের দিকে বেরিয়ে পড়ে। দেখুন কি অপূর্ব। রবিবার তো জলযাত্রীদের ভিড় থাকে, সোমবারে বাবার মাথায় জল দেয়। আর এটা আমি বলছি তুলেছি শনিবার, আর আগামীকাল রবিবার খুব ভিড় হবে জলযাত্রীদের। সোমবারে ঢালবে, সোমবার, এই সোমবারটাই প্রথম সোমবার শ্রাবণ মাসে। আর সে কালকে তো আগামীকাল আসতে পারবো না, সেই জন্য আজকে রাত্রি
আমি এসে এটা ভিডিওটা শ্যুট করলাম আপনাদেরকে দেখাবো বলে। যারা আসতে পারবেন তো আসতে পারবেন, আর যারা আসতে পারছেন না তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন, তাদেরকে ভিডিওর মাধ্যমে দেখার সুযোগ করে দিলাম। বললাম ঘন ঘন গেট আছে, আবারও সেই রকমই গেট। এবার গাছের লাইটিংটা একটু দেখালাম, গাছগুলোতেও খুব সুন্দর করে করেছে। যে গাছে আলোকসজ্জা তো আলোকসজ্জা, এই যে গাছগুলো দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে না? আগে তো দু সাইডে লাইটিং গুলো দেখেছিলাম, এবার তারপরে যে গাছ আছে না সেই গাছগুলোতেও এরকম সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। দেখে মানে আসতে ইচ্ছা করছে না আমার একদম। খুব সুন্দর সাজানো লাইটিং দিয়ে। এবার আমরা সেই আগে দেখিয়েছিলাম সেখানে এই যে বাবা মহাদেবের, এটা তখন ছিল না, এটা একটু দেখিয়ে দিচ্ছি। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এখানটা, তো সেটা রাত্রে দেখায়নি, সকালটা। আর এটা ছিল না বাবা মহাদেবের যে মূর্তিটি বসিয়েছিল সামনে, খুব ভালো লাগছে। এবার আমরা মন্দির যাবার যে গেট সেইখানে প্রবেশ করছি। জলযাত্রীদের মানে রবিবারের পর যে সোমবারে জল ঢালে বাবার মাথায়, এখান থেকেই ভিড় হয়ে যায়, লাইন দিয়ে দাঁড়াতে হয়। সেই জন্য ওপরে সবুজ রঙের নেট দিয়ে দিয়েছে যাতে রোদ লাগবে না, সেই জন্য কার্পেট পেতে দিয়েছে নিচে। আর এটা রাজবাড়ির গেটে চলে এসেছি। এই যে বাবা মহাদেব, গেটটা দেখুন, একটু দেখাই। এটা রাজবাড়ির গেট। আমি রাজবাড়ি দিয়ে যাচ্ছি। গাছগুলো তো এখানে এরকম সুন্দর লাগছে। এটা রাজবাড়ি, রং হয়েছে নতুন করে। রাজবাড়িটা সবটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার একেবারে আমি দুধপুকুরে নিয়ে চলে এলাম। দুধপুকুরের যে লেজার শো সেটা দেখাচ্ছি। আর আমি তো ভিডিওর প্রথমেই বলেছি বাবা মহাদেবের বিভিন্ন রূপে দেখা যাবে এখানে। এটা হচ্ছে দুধপুকুর। দুধপুকুর থেকে দেখুন একেবারে জল থেকে যেন উঠছে, কি অপূর্ব, কি অপূর্ব। মনে হচ্ছে যেন সেই বাবার যে দুধপুকুর না সেটা থেকেই যেন উঠছে, একেবারে যেন জলের নিচে থেকেই উঠছে। মন ভীষণ শান্ত হয়ে গেল, খুব ভালো লাগলো। লেজার শোয়ের মাধ্যমে বিভিন্ন রূপে বাবাকে দেখতে পাচ্ছেন। বাবা মহাদেব এই পুকুরটি থেকেই চান করে সবাই পুজো দেয়। দেখুন, লক্ষ্য করুন কি অপূর্ব লাগছে। কুমুন্ডুল, এটা বাবার যে কুমুন্ডুল থাকে সেইটা।
এবার জলযাত্রীদের যে যায় সেইটা লেজার শোয়ের মাধ্যমে তুলে ধরেছে। কি যে অপূর্ব, পুকুরের বাবার দুধ পুকুরের ওপরে কি অপূর্ব লাগছে, আর জল অত পুকুর ভর্তি, সে না দেখলে বোঝা যাবে না কি অপূর্ব। আমি এটা করলাম, যারা আসতে পারছেন না তারা আমার ভিডিওর মাধ্যমে দেখবেন। দেখুন কত অপূর্ব লাগছে। এবার বাবা তারকনাথের ভেতরে যে বাবার রূপ সেটা সব রকমই লাইটিং এর মাধ্যমে তুলে ধরেছে, আর খুব অপূর্ব লাগছে। দেখুন কি সুন্দর না? মহাদেবের যে তাণ্ডব নৃত্য সেটা, এই দেখুন কি অপূর্ব, কি অপূর্ব। দুর্দান্ত, খুব সুন্দর। বাবার যে তাণ্ডব নৃত্য করেছিল সেটা। পুকুরের জল, লেজার শো, বাবার তাণ্ডব নৃত্য, বাবার বিভিন্ন রূপ সব মিলিয়ে একেবারে অসাধারণ। একবার দেখে আবারও দেখতে ইচ্ছা করবে। দেখুন কি অপূর্ব, লাইটিং গুলো এত অপূর্ব হয়েছে।